বাছারা খেলা করছো বুঝি? বাহ 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 বাহ, খেলাধুলা করো, হাসো, গাও, খেলো, আনন্দ করো, আনন্দ। তোমাদের আমার বড় ভালো লাগে। তা বাছারা, একটা কথা জানার জন্য বড় কৌতূহল হচ্ছে। কি কথা বুড়িমা? আমি শুনছিলাম কি তোমাদের নাকি এক একজনের এক এক রকম ক্ষমতা। হ্যাঁ, কেউ নাকি বাতাসে ঝড় তুলতে পারো, আবার কেউ নাকি জলের ঢেউয়ে সব ভাসিয়ে নিয়ে চলে যেতে পারো, কেউ নাকি আবার আগুনে পুড়িয়ে সব ছাড়খাড় করে দিতে পারো। হ্যাঁ, কেউ আবার নাকি ভূমিকম্পে গোটা পৃথিবী মাটির নিচে ঢুকিয়ে দিতে পারো। হ্যাঁ, বলছিলাম কি বাছা, তোমাদের মধ্যে কে ভালো অস্ত্র চালাতে পারে তা তো কই জানা হলো না। কি অস্ত্র? অস্ত্র তো আমরা চালাতে জানি, কারো কাছে শিখিনি, কিন্তু জানি। এই জানাটাই যে এবার তোমাদের কল হবে রাজকুমার। নতুন খেলা শুরু হবে এবার, অস্ত্র খেলা। এমনিতে তুমি যাই শাড়ি পরো না কেন, তাতেই তোমাকে ভালো লাগবে। পারুল, পারুল মা, পারুল, তোকে একটা কথা বলতে এসেছি। আমি একাই এসেছি, আমার সঙ্গে কিন্তু কেউ আসেনি। তোর দু চোখ যাকে খুঁজছে, বিয়ে না হওয়া পর্যন্ত কিন্তু তার সাথে দেখা হবে না পারুল। 4 হাত এক না হওয়া পর্যন্ত একে অপরের থেকে চোখের আড়ালেই থাকতে হবে, এটা নিয়ম পারুল। মহারানী তোদের দুজনের নামে রাজ পরিবারের কুলদেবীর কাছে পুজো দিতে গেছেন। অনেকটা দূরের পথ, ফিরতে 2-3 দিন সময় লাগবে, তাই কথাটা আমি বলতে এলাম। মহারানী থাকলে মহারানী নিজেই তোকে এই কথাটা বলতেন। তবে এই কদিনের বিরহে তোদের ভালোবাসা আরো দৃঢ় হোক, আমি এই আশীর্বাদই করি। উমা, এ কেমন কথা? সূর্যনগরের যুবরাজরা অস্ত্রবিদ্যা শেখেনি, তাহলে তারা শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করবে কেমন করে? না শিখলেও আমরা ঠিক রক্ষা করতে পারবো সূর্যনগরকে। কিন্তু কি করে বুঝবো বাবু তোমরা তা পারবে কিনা? না বাবু না, আমার তো ভারী চিন্তা হচ্ছে। দেখি রাজা মশাইকে বলে তোমাদের অস্ত্র শিক্ষার একটা ব্যবস্থা করতে হবে। আমরা সত্যি অস্ত্র চালাতে পারি, তুমি কি প্রমাণ চাও বলো? হ্যাঁ বলো, কি প্রমাণ চাও? আমরাও দেখে এলাম ঘেরা পিটিয়ে রাজ্যের মানুষকে নেমন্তন্ন দিচ্ছে পেয়াদারা, আর কাতারে কাতারে প্রজারা আসছে রাজবাড়ির দিকে। হবে তো
পারুল সইয়ের মেয়ে বলে কথা, ধুম তো একটু হবেই। ধুম বলে ধুম, এ হলো মহাধুম। কিন্তু পারুল সই, এত আনন্দের মধ্যেও তোর মুখ এত হাড়ির মতো গোমরা কেন? আবার টেনে নিয়ে আসবো নাকি তোর সেনাপতি মশাইকে? না গো হনুমান ভাই, হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, কেমন যেন ভয় করলো। এমন কেন হলো? এত আনন্দ, এত খুশির মধ্যেও ভয় করলো, আশ্চর্য। জানি না, তবে কি খারাপ কিছু করতে চলেছে? নাহলে আমার ভয় করবে কেন? এত ভারী চিন্তার ব্যাপার। মনে একবার যখন খটকা ঢুকেছে, এটা নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তুই এক কাজ কর পারুল, প্রকৃতি মাকে ডেকে জিজ্ঞেস কর। মাই একমাত্র বলতে পারবে এর কারণ। ঠিক বলেছো হনুমান ভাই, আমি এক্ষুনি ডাকছি প্রকৃতি মাকে। প্রকৃতি মা, কোথায় তুমি মা? তুমি এসে আমার মনের খটকা দূর করে যাও মা। কি হয়েছে? কিসের এত খটকা তোর মনে? প্রণাম মা, তোমার আশীর্বাদে আজ আমার জীবন খুশিতে ভরে উঠেছে। এত খুশি আমি জীবনে কখনো পাইনি। সেই জন্যই বোধহয় আমার খুব ভয় করছে। খালি মনে হচ্ছে এত ভালোর মধ্যে খারাপ কিছু হবে না তো? আমার ভাইদের কোনো বিপদ হবে না তো, বা অন্য কারো? না পারুল, তোদের কোনো ক্ষতি হবে না। তোদের তখনই কোনো বিপদ হবে যখন যখন 7 ভাই অজান্তে কোনো পাপ করে ফেলবে। ওরা কোনো পাপ কাজ করলেই ওদের সব ক্ষমতা চলে যাবে। তখনই তোদের ক্ষতি করতে পারবে একমাত্র তোদের শত্রু, নয়তো নয়। আশা করি তুই তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস। এখন আমি আসি। বুঝলি তো পারুল, ভাইদের কখনো কোনো অন্যায় করতে দেওয়া যাবে না, তাহলেই সব ঠিক থাকবে। না না, এইভাবে হবে না। আমরা অস্ত্র চালানো জানি ঠিকই, কিন্তু সঠিক নিয়মে নয়। ঠিক বলেছিস ভাই, আমাদের এই বিদ্যা শিখতে হবে, সঠিক নিয়মে অভ্যেস করতে হবে। শিখতে তো হবেই। এই বিদ্যা না শিখলে আয়ত্ত করা অসম্ভব। কিন্তু কার কাছে শিখবো এই বিদ্যা? চল ভাই, বাবাকে কি বলি, বাবা আমাদের গুরুর ব্যবস্থা করে দিন। কিন্তু এতে তো সময় লাগবে, আর বাবা এখন পারুল বোনের বিয়ে নিয়েই ব্যস্ত। তাহলে কি করবি? আপাতত কার কাছে শেখা যায় এই বিদ্যা? এই মুহূর্তে একজনই আছে প্রাসাদে, যে আমাদের নিপুণভাবে তলবার চালানো শেখাতে পারে। কে? আমাদের সেনাপতি মশাই। চল তবে সেনাপতি মশাইকে গিয়ে ধরি, বলি আমাদের এই বিদ্যা শেখাতেই হবে। চল চল।
বাবা, আপনি পারুল বোন ও সেনাপতি মশাইকে কোনো শাস্তি দেবেন না তো? হ্যাঁ, অবশ্যই দেব। দুজনেরই শাস্তি প্রাপ্য। রাঘব নিজের হাতে প্রাপকের হাতে গিয়ে চিঠি পৌঁছে দেবে এবং অন্দরমহল থেকে সেই চিঠির উত্তর নিয়ে আসবে। এই যাত্রায় রাজপুত্রদের ডাকঘর করার কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক। কি বলো, তাই তো? আমি যাই। চল ভাই, মহারাজের হুকুম, আমাদের আর কোনো দায়িত্ব নেই। সেনাপতি মশাই নিজেই এই চিঠি পেরে নেবেন। চল চল চল। সুযোগ পেলেই রাঘবটাকে সবাই আগে আমি শেষ করবো, তারপর অন্যদের। এই ভাইগুলো আজকে মিথ্যে কথা বলতোই বলতো, আর তখনই মিথ্যে বলার পাপে সব শক্তি হারিয়ে ফেলতো সাত ভাই। কিন্তু রাঘবটা এসে সব একেবারে তছনছ করে দিল, আমার গোছানো কাজ একেবারে ভুন্ডুল করে দিল। ঠিক আছে, বেশ, আমিও রাক্ষসী রানী মণিমল্লিকা। এত সহজে হাল ছাড়ার পাত্রী আমিও নই। পদ্মাবতীর 7 ছেলের মধ্যে কোনো না কোনো দিন, কখনো না কখনো, যে কোনো একজন ভুল তো করবেই করবে। আর ঠিক তখনই আমি উপড়ে ফেলবো আমার পথের কাঁটা। সুযোগ আবার আসবে। এটা কি করলো সেনাপতি মশাই? ইস, বাবা সাধু বাবা কি ভাবলো কে জানে। এখন আমি ওদের সামনে এই মুখ নিয়ে যাবো কি করে? বাবা যেমন বলে গেল, সেনাপতি মশাইকে এবার তাহলে নিজেই চিঠি নিয়ে আসবে। পারুল, মহারাজের কথা ফেলতে পারলাম না। এই না চিঠি। পারুল, আমার কিন্তু উত্তর চাই। উত্তর না নিয়ে আমি যাব না। খুব প্রেম দেখছি রোশো। এবার তোমাদের সবার ব্যবস্থা করছি আমি। এমন উপায় ভেবে পেয়েছি, এবার কুমারদের পদস্খলন হবেই হবে। সেনাপতি মশাই আমার জন্য কতবার
কত বিপদের মুখে ঝাঁপিয়ে পড়েছে। মাছের পেট থেকে? কিন্তু মাছ এই পাথর খেলো কি করে, আর সে পেলোই বা কোথা থেকে? বল পারুল বোন, আমাদের মধ্যে কার কাছে থাকবে এই পাথর? সত্যি চুনিটা বেশ সুন্দর। রাজকুমারী, এক কাজ করলে হয় না? কি? এই চুনি 7 টুকরো করে 7 কুমারকে দিলে কেমন হয়? তারপর জহুরিকে ডেকে 7 কুমারের মধ্যে সোনায় বাঁধিয়ে 7টি চুনির আংটি গড়ে দিলেই হবে। কুমারদের ফর্সা কচি কচি হাতে এই আংটি বেশ মানাবে। তাই কর পারুল বোন, এই পাথরের আংটি পরবো সবাই। কথাটা মন্দ বলেনি সখী। ঠিক আছে, আমি তাহলে নিজেই এই পাথর ভেঙে 7টা টুকরো করে দিচ্ছি। আমাকে একটা হামানদিস্তার দণ্ড এনে দাও দেখি। এক্ষুনি এনে দিচ্ছি রাজকুমারী। শুয়ে থাকো এক্ষুনি। এই অদ্ভুত দেখতে পাথরটা ভাঙতে কেমন যেন লাগছে। এটা দেখতে চুনির মতো টকটকে লাল, কিন্তু কি সুন্দর লিচুর মতো দেখতে। অঘটন ঘটছে, কোনো অঘটন ঘটছে নির্ঘাত, কিন্তু কিন্তু কোথায় কোথায় ঘটছে সে অঘটন? কিন্তু কোথায়, কোথেকে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোথেকে? এইদিকে হচ্ছে, আমাকে যেতে হবে এক্ষুনি, এক্ষুনি যেতে হবে এদিকে। আর কেমন একটা অদ্ভুত আলো বের হচ্ছে পাথরটা থেকে। আজ পর্যন্ত কোনো পাথরের ভিতর থেকে আমি এইরকম আলো ঠিকরতে দেখিনি। কি হলো পারুল বোন, থামলি কেন? ভাঙ ওটাকে। ওটাকে 7 টুকরো না করলে আমাদের 7টা আংটি হবে কি করে? ভেঙে ফেল ওটাকে এক্ষুনি। হ্যাঁ ভাই, ভাঙতেই হবে এটা। আমি এক্ষুনি পাথরটা ভেঙে 7 টুকরো করে দিচ্ছি। কেন হচ্ছে আমার এত কষ্ট? কেন হচ্ছে? তো আমার কথা নয়, পড়েছে আমার দম শেষ হয়ে আসছে, কিন্তু আমার প্রাণ তো লাল চুরির মধ্যে সুরক্ষিত আছে। আর সেই চুরি তো আছে সেই জনমানবের খুবই জগনে জলাশয়ের মাছের পেটের মধ্যে। তাহলে আমার ভেতর এত তোলপাড় কেন হচ্ছে? কেন হচ্ছে এত কষ্ট? কেন হচ্ছে আমার?
তাহলে কি সেই মাছের কিছু হলো, নাকি নাকি যে চুরিটা সুরক্ষিত রে? আজ তুই খুব বড় এক সম্পর্কের বন্ধনে বাঁধা পড়তে চলেছিস রাঘব। এ বন্ধন জন্ম জন্মান্তরের বন্ধন। একটা মেয়ে তার মেয়েবেলার সমস্ত আশ্রয়, ঘর, বাবা মা, আত্মীয় পরিজন সব ছেড়ে তোর হাত ধরে নতুন জীবনে প্রবেশ করবে। দেখিস তার ভরসা যেন কখনো ভাঙিস না। পারুলকে সব সময় সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব তোর। খেয়াল রাখিস তার চোখে যেন কখনো জল না আসে। আমি আর কখনো পারুলকে কোনো বিপদে পড়তে দেব না মা। সব সময় ছায়ার মতো পারুলের পাশে থাকবো। তুমি নিশ্চিন্ত থাকো। এখানে বস রাখো, এবার তোর দধি মঙ্গল হবে। বস। তা রাঘব, পারুলকে কি উপহার দিবি কিছু ভাবলি? সত্যি তো, এটা তো মনেই আসেনি আমার। কি দেওয়া যায় পারুলকে? এমন উপহার যা অসামান্য, অসাধারণ, যা পেলে পারুলের মুখে হাজার দ্বীপের আলো জ্বলে উঠবে।
কি দেওয়া যায় পারুলকে? পারুল রাজকুমারী, 7 ভাইয়ের একমাত্র বোন, তার তো কোনো কিছুরই অভাব নেই। পারুলকে এমন কোনো উপহার দিতে হবে যার বিচার কোনো মূল্যেই হয় না। কিন্তু কিন্তু কি সেটা? আর সেই উপহার আমি পাবই বা কোথায়? কি যে বলো, এরকম আবার কখনো হয় নাকি? হ্যাঁ, এই একটা হাতির ঘাড়ে নাকি ওই হবু রাজা খোঁজার ভার? অদ্ভুত নিয়ম শোনালে ভাই। দেশের সীমানা বাড়ানোর জন্য অশ্বমেধ যজ্ঞের কথা শুনেছি, কিন্তু এরকম নিয়মের কথা তো কোনোদিন শুনিনি। সত্যি কত আশ্চর্য দেশই না আছে পৃথিবীতে, কত বিচিত্রই না তাদের নিয়মকানুন। আমরা আর কতটুকুই বা জানি, কতটুকুই বা খবর রাখতে পারি। হয়তো সেখানকার মানুষজনও আমাদের নিয়মাবলীর কথা শুনলে ঠিক এমনই অবাক হবে। যাই হোক, ভালো থাকুন সবাই যে যার দেশে, যে যার নিয়মে ভালো থাকুন। তাদের রাজহস্তি যেন খুব শীঘ্রই তাদের নতুন রাজাকে খুঁজে পান। চলো আমি এখন আসি, আর কাউকে কিছু বলতে হবে না। চিত্রককে নিয়ে একটু বেরোতে হবে, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। আজকের দিনে কেন এমন হলো কে জানে। হাত থেকে আয়নাটা পড়ে ভেঙে গেল, আবার ভাঙা কাছে আমার আঙুলটাও কেটে গেল। এই দেখ পারুল বোন, আমরা তোর জন্য উপহার এনেছি। কই দেখি কি উপহার? এই নে পারুল বোন, আমি সুগন্ধি এনেছি তোর জন্য। এই সুগন্ধি নেই আমার কাছে। এই দেখ, আমি তোর জন্য এই সুন্দর পোশাক এনেছি, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। পারুল বোন, আমি তোমার জন্য এই বালা এনেছি। খুব সুন্দর। আমি তোমার জন্য জাদু ফলের ঝুড়ি এনেছি। এই ফল কখনো ফুরোবে না, তুমি যতই খাও না কেন এই ফলের ঝুড়ি আবার ভরে উঠবে। পারুল বোন, আমি তোর জন্য পৃথিবীর সেরা হালুই করে তৈরি মিষ্টি এনেছি। আর আমি এনেছি রং বদলানোর মুক্তমালা। প্রতি প্রহরে রং বদলে যায় এই মুক্তোর। আমি এই হীরের আংটি এনেছি তোর জন্য। রাতের অন্ধকারে চারপাশ আলোয় ভরে যায়। আমার ভাইয়েরা আমার জন্য সেরা সেরা উপহার নিয়ে এসেছে, আমি খুব খুশি হয়েছি। তোরা আমার একটা কাজ করে দিবি ভাই? কি কাজ বল তুই, আমরা এখনি করে দিচ্ছি। সেনাপতি মশাই ঠিক আছে কিনা একবার দেখে আসবি, আমার খুব চিন্তা হচ্ছে রে। এই কাজ আমরা এখনি খবর নিয়ে আসছি সেনাপতি মশাইয়ের। কুমারদের আবার যার দরকার নেই রাজকুমারী,
আমরা এক্ষুনি যাব সেনাপতি মশাইয়ের কাছে সাজের পোশাক নিয়ে। আমরা গিয়ে খবর নিয়ে আসবো, তুমি একদম চিন্তা করো না। ঠিক কোন জায়গায় ছিল শিমুল গাছটা আমি মনে করতে পারছি না, তবে যতদূর সম্ভব এই জায়গার আশেপাশে কোথাও আছে। আমি বরং শিমুল গাছটা খুঁজে দেখি কোথায়। কি করে এই পাগল হাতিকে থামাবো এখন? ওদিকে প্রাসাদে সবাই আমার জন্য অপেক্ষা করছে। মা আর বাবা নিশ্চয়ই দুশ্চিন্তায় আকুল হয়ে পড়েছে এতক্ষণে। বিয়ের লগ্ন হয়তো শুরু হয়ে গেছে। আমি প্রাসাদে নেই জানলে পারুলও দুশ্চিন্তা করবে। আমাকে যেভাবেই হোক ফিরতে হবে, যেভাবেই হোক। থামো, থামো বলছি, থামো। হাতি তো থামলো, কিন্তু কিন্তু আমি এত উঁচু থেকে নামবো কি করে? এত উঁচু থেকে ঝাঁপ দিলে আমার হাত পা ভাঙবে, মরেও যেতে পারি। তবু আমাকে এই হাতির পিঠ থেকে ঝাঁপ দিতেই হবে। যা হয় হবে, দেখা যাবে। একদম চিন্তা করিস না, আয় চল আমার সাথে। বস তো এখানে। একদম চিন্তা করিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। সৌভাগ্যবতী হও, আশীর্বাদ করি। আর আজীবন সবাইকে খুব সুখে রাখ, সুখে দুঃখে সবার পাশে সব সময় থাক। রাঘব তোকে খুব ভালোবাসে আমি জানি, কখনো কোনো কষ্ট তোর হতে দেবে না, দেখিস। সাজ শেষ রাজকুমারী, এবার ছাদনা তলায় যেতে হবে। এই পান পাতায় মুখ ঢেকে যাবে তুমি। মন্ত্রীমশাই এদিকে আসুন। আদেশ করুন মন্ত্রীমশাই, যত শীঘ্র সম্ভব আপনি বরকে মণ্ডপে নিয়ে আসুন, ঠিক আছে? আর এই বিয়ের প্রতাপ এই মুহূর্তে যে কোথায় গেল কে জানে। আর কোনো অঘটন ঘটলো না তো? না না, আমি মিছিমিছি ভয় পাচ্ছি। আসলে জানেন তো, এত বিপদের সম্মুখীন হয়েছি না, অকারণে মন কু ডাকে।
নিশ্চয়ই বীর প্রতাপ রাঘবকে নিয়ে এই মণ্ডপে আসছে হয়তো। মহারাজ, হ্যাঁ, আর বিলম্ব করা যাবে না। এই শুভ লগ্নে এই শুভ দৃষ্টি সম্পন্ন করতে হবে। ঠিকই তো, ঠিকই তো। মহারাজ, আমি যাচ্ছি, এক্ষুনি পাত্রকে নিয়ে আসছি। আপনি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। সেনাপতি মশাই, সেনাপতি মশাই। সবাই ডাকছে রাঘবকে। কি বলবো এখন আমি? কি বলবো? সেনাপতি মশাই, সেনাপতি মশাই, বিবাহ লগ্ন উপস্থিত। আপনাকে এবার আমাদের সাথে বিবাহ আসরে যেতে হবে। লগ্ন উপস্থিত? এখন এখন ছেলেকে পাওয়া যাচ্ছে না শুনলে চারিদিক তো হুলস্থুল পড়ে যাবে। কিন্তু কিন্তু সত্যিটা তো আমাকে জানাতেই হবে। না 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 না, আমার মনে হয় সত্যি কথাটা মহারাজকে আমার জানানো উচিত।